আজ আমাদের সরস্বতী পুজোর বিসর্জন, তো আমরা সকলে এখানে আয়োজন করা হচ্ছে। বিসর্জনের উপলক্ষে মাকে এরপর পরপর সবাই বরণ করে নেবে। প্রথমে মধু দিয়ে শুরু করলো বরণ করতে, আর মাকে মিষ্টি জল খাইয়ে দিচ্ছে। আজ আমার ছিল নাইট ডিউটি, তাই নাইট ডিউটি ড্রেস পরে চলে এসেছিলাম, কিন্তু ডিউটি ড্রেসটা ধোয়া ছিল, তাই মাকে আমিও বরণ করব সিদ্ধান্ত নিলাম। বাদ বাকি সবাই এসেছে, এসে অনেক ছবি তুলছে, ভিডিও তুলছে, অনেক আনন্দ হচ্ছে। অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে বেশ খুব মজা করছি। এই যে এখানে দেখো অল স্টাফ দাঁড়িয়ে রয়েছে, খুব মজা হচ্ছে। তবে সবাই বলছে যে এক এক করে সবাই বরণ করে নেবে, তো চলো তোমরা সেটা দেখতে থাকো। বরণের পর্ব শেষ হলো। সত্যি তাই, কি অবস্থা। আমিও করবো। বিনাটা খাট নয়, আসছে বছর, আসছে বছর, বছর বছর। কিন্তু ম্যানেজার বাবু একবারও বললো না। এইভাবেই ধরে থাকবে, মানে সত্যিটা সাপ পাওয়া গেল না, সব উপরে নিয়ে চলে যায়নি তো। এরপর আমার পালা, আমিও মাকে বরণ করে নিলাম। এই বছরে যেন তোমায় পেয়েছি মা, পরের বছরও যেন তোমাকে আমরা এইভাবেই পুজো করতে পারি। তুমি সকলকে আশীর্বাদ করো। চলো মাকে একটু খাইয়ে দিলাম, আর আমরা এখানে প্রচুর আনন্দ করছি। হ্যাঁ, নাইট ডিউটি আছে ঠিকই, ডিউটির মাঝে একবার ছুটে এসে মাকে বরণ করে নিলাম। ডিউটির মধ্যে দেখো যেমন এসে আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, সেই রকম ডিউটির মাঝে এসেও মাকে একবার বরণ করে নিলাম। বরণ করাটা কিন্তু সকলের চলে না, শুনেছি বিবাহিত মেয়েদেরই শুধু বরণ করা চলে, কিন্তু আমরা তো সরস্বতী মায়ের পুজো করছি, তাই আমরা সবাই মিলে বরণ করলাম। ছেলে হোক মেয়ে হোক অল স্টাফ মিলে। তো মাকে বললাম আবার এসো মা তুমি। তো এই ছিল আমার বরণ, বাদ বাকি আরও অনেকেই সবাই করে নিচ্ছে। এরপর শ্রেয়া বসছে বরণ করতে। খাও।
অনেকটাই মন খারাপ আবার অনেকটাই আনন্দ নিয়ে মাকে চলো বরণ করে নিলাম আস্তে আস্তে সবাই মিলে। দাদাও বরণ করে নিচ্ছে আস্তে আস্তে। সবশেষে মাকে নিয়ে যাচ্ছি বিসর্জনের জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।